হাওড়া স্টেশনে এসেছি 18 নম্বর প্ল্যাটফর্মে। সেকেন্ড ক্লাস এসির হচ্ছে বাথরুম, তোমরা ট্রেনে উঠে এগুলো হচ্ছে ওয়াশরুম, পরে হচ্ছে এটা হচ্ছে রুম, দুটো তিনটে চারটে, আর এইদিকে হচ্ছে সাইড লোয়ার সাইড আপার, চার করে নিচে মানে একটা করে পিলো দেওয়া থাকে, দুটো বেডশিট আর এরকম হচ্ছে কম্বল দেওয়া থাকে। এবং শুভ সন্ধ্যেবেলা তোমাদেরকে আমার একটা আবার সাবকিল ভিলেজের নতুন ব্লগে। তো আজকের জার্নিটা হচ্ছে আমি হচ্ছে আহমেদাবাদ যাব, তো সেই জার্নিটা আজকে তোমাদের কাছে শো করব। আমার হচ্ছে 11টা 5-এর ট্রেন আছে, তো এখন যাচ্ছি আমি হাওড়া ওলা করে। তো এখন যাওয়া যাক হাওড়া স্টেশন। হচ্ছে হাওড়া স্টেশনে এসেছি 18 নম্বর প্ল্যাটফর্মে। এখন ঘড়িতে বাজে হচ্ছে 8:58, তো একটু পরে 11টা 5 হচ্ছে আমাদের ট্রেন। তো ট্রেনে চাপবো এবং তারপরে তোমাদেরকে হচ্ছে ট্রেনের ভিতরটা দেখাবো। ট্রেনে উঠে গেছি, যেটা হচ্ছে আমাদের আহমেদাবাদ যাবে সরাসরি। এটা হচ্ছে 11টা 5-এ আসার কথা ছিল, কিন্তু হচ্ছে ট্রেনটা কোনো কারণবশত হচ্ছে লেট করে গেছে, তাই হচ্ছে এটা ট্রেনটা এখন এসছে হচ্ছে 1:15-তে হচ্ছে 18 নম্বর প্ল্যাটফর্মে। তো এখন হচ্ছে আমি যাব, আমার সিটটা দেখাবো যে কোথায় আমার সিট পড়েছে। এটা হচ্ছে আমার সিট এখানেতে। হ্যালো, 15 এখন হচ্ছে সোজা ঘুম দেবো, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে পরের দিন সকালে, মানে পরের দিন নয়, এখন 1:15 বেজে গেছে আজকে সকালে। রাখি এটা কিন্তু হচ্ছে সেকেন্ড ক্লাস এসি, আহমেদাবাদ এক্সপ্রেসের সেকেন্ড ক্লাস এসি সিটটা কেমন, কেবিনটা কেমন হয় সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এই একটা উপরে সিট, এই একটা উপরে সিট, এই একটা নিচে, আর ওইদিকে দুটো সিট আছে। আর এরকম কিন্তু পর্দা দিয়ে সেপারেট করা থাকে। অনেক ট্রেনে কিন্তু এই দুটো সেপারেট করা থাকে, এই দিকটা দুটো সেপারেট করা থাকে, কিন্তু এখানেতে নেই। তো আজকের জন্য এখানেও তো আবার দেখা হচ্ছে পরের দিন সকালে। এখন বাজে হচ্ছে 1:50, আর এখন হচ্ছে আমাদেরকে খাবার দিয়ে গেছে। এটা হচ্ছে ডিম ভাত, এটার প্রায় টাকা পড়েছে হচ্ছে 150 টাকা করে। এর ভিতরেতে কী কী আছে, এটা হচ্ছে ভাত আর এটা হচ্ছে কিন্তু রুটি। এর ভিতরে কী কী আছে আপনাদেরকে খুলে দেখাচ্ছি। দুটো ডিম আছে, এটাতে ডাল আছে, এটা একটা মনে হয় ডিম, এটা হচ্ছে আর একটা ডিম মনে হয়, এটা ডাল, আর এটা হচ্ছে চানার তরকারি, আর এটা হচ্ছে রাইস, আর এটা হচ্ছে এক্সট্রা 3টে রাইস দিয়েছে। অনেকটাই পরিমাণটা, কিন্তু হচ্ছে 150 টাকা করে হচ্ছে, কিন্তু এটা 300 টাকা নিয়েছে ডিম ভাত। পাপড়ি আর এটা হচ্ছে ডাল, আর এটা হচ্ছে ডিম, ওটা হচ্ছে চানা মশলা, এটা হচ্ছে ডাল, এই দুটো ডিম। সেম 150 পে করেছিলাম, কিন্তু কেন এই বিরোধিতা করলো আমাদের সাথে এটা কিন্তু বুঝতে পারিনি। কিন্তু দুটোই ডিম ভাত 150, কিন্তু ওটাতে চানা মশলা আছে, এখানেতে নেই। ওটা একটু বড়, এটা একটু ছোট। টেস্টের কথা যদি বলি, খুব একটা খারাপ না, বাইরে যেমন হোটেলে যেরকম খাওয়া দাওয়া হয় সেরকম। হচ্ছে সেকেন্ড নম্বর দিন, ডে 2, আর আমরা এখন এসেছি হচ্ছে সুরাট স্টেশন। এটা হচ্ছে সুরাট স্টেশন। তো আর বেশি ভিডিওটা বড় করে নিয়ে এসব খাবার দেখে, রাত্রে খাবার দেখে বা রাত্রে দেখে বেশি গেঞ্জি হয়ে যাবে বলে, যেমন হচ্ছে সুরাট স্টেশনটা কেমন সেটা আপনাদেরকে দেখাচ্ছি। হচ্ছে 1:20, আর এখন হচ্ছে সুরাট স্টেশন থেকে হচ্ছে ট্রেনটা এই মাত্র বেরোলো। এবার হচ্ছে আহমেদাবাদ যাওয়ার জন্য রওনা দিচ্ছে। আর এই ট্রেনটা কিন্তু এখনও মোটামুটি প্রায় 6.5 ঘন্টা থেকে 7 ঘন্টার মতো লেট আছে। ট্রেনটা ঢোকার কথা ছিল হচ্ছে 8টায়, সকাল 8টার দিকে, কিন্তু এখন সেটা ঢুকছে হচ্ছে তোর 12:30টার সময়। আর এখান থেকে প্রায় 1 ঘন্টার মতো দাঁড়িয়ে তারপরে হচ্ছে চলে যাচ্ছে আহমেদাবাদের দিকে। আমরা আর হচ্ছে দুটো স্টেশন পর সেখানে অবশ্য ট্রেন দাঁড়াবে না, তারপর হচ্ছে আমরা আহমেদাবাদ পৌঁছাবো। আহমেদাবাদ পৌঁছানোর কথা ছিল হচ্ছে 12:06-তে, তার জায়গায় আমরা পৌঁছাচ্ছি হচ্ছে প্রায় 5:30টার দিকে। ট্রেনটা হচ্ছে এতক্ষণ লেট। তোমরা যারা সিদ্ধান্ত করেছো যে হাওড়া আহমেদাবাদ SF এক্সপ্রেসে তোমরা আসবে, তো তারা নিশ্চয়ই এটার সঙ্গে তোমরা এটা কিন্তু রিলেটেড হয়ে যাও যে এই ট্রেনটা কিন্তু সবসময় লেট করে 6 ঘন্টা 5 ঘন্টা করে লেট করেই থাকে। তো এবার তোমরা কিন্তু এটা বিবেচনা করে এই ট্রেনেতে চাপবে। তাছাড়া আমি বলবো এই ট্রেনের সব কিছুই ভালো, তবে ব্যাপারটা হচ্ছে ট্রেনটা অনেক লেট করে। আর ট্রেনটা হচ্ছে এবার আমরা আহমেদাবাদ চলে এসেছি, তাই আমাদের যে প্যাকেজগুলো ছিল পিছনে দেখতে পাচ্ছ, ওগুলো হচ্ছে একটু সামনে নিয়ে চলে এসেছি। যদিও এটা লাস্ট স্টপেজ হচ্ছে আহমেদাবাদই, তো তাও একটু ভারী ব্যাগ, সেই জন্য আগে থেকে সিদ্ধান্ত নিয়ে নিয়েছি আর কিছুর মধ্যে নামবো। এবং হচ্ছে আমার ট্রেন জার্নিটা বোরিং যাতে না লাগে, ওই জন্য হচ্ছে আমি অত খাওয়া দাওয়া বা রাতের যে এগুলো থাকে সেগুলো হচ্ছে আমি নিইনি। তোমাদেরকে একবার সেকেন্ড ক্লাস এসিতে যেটা হয়, তো সেকেন্ড ক্লাস এসির ভেতরে রুমটা তোমাদেরকে হালকা দেখিয়ে দিচ্ছি। সেকেন্ড ক্লাস এসির হচ্ছে বাথরুম, তোমরা ট্রেনে উঠে এগুলো হচ্ছে ওয়াশরুম,
এটা একটা হচ্ছে ইন্ডিয়ান ওয়াশরুম পেয়ে যাবে, আর এটা হচ্ছে তোমার ওয়েস্টার্ন ওয়াশরুম পেয়ে যাবে। তারপরে হচ্ছে এটা হচ্ছে রুম। সেকেন্ড ক্লাসে কিন্তু থাকে, এদিকে দুটো রয়েছে কিন্তু এখানে তো থাকে চারটে থাকে, একটা দুটো তিনটে চারটে, আর এইদিকে হচ্ছে সাইড লোয়ার সাইড আপার। তো এইভাবে রুমটা অনেকগুলো সিটে ভাগ হয়ে থাকে, এইভাবে সব থাকে। এখন বেশি এই ট্রেনটা কিন্তু বেসিক্যালি হচ্ছে সোরাটেই খালি হয়ে যায়, মানে সমস্ত যারা প্যাসেঞ্জারগুলো আছে তারা কিন্তু সব সোরাটেই নেমে পড়ে। তো এই হচ্ছে রুম, এরকমভাবে রুম থাকে, বেডশিট পিলো সমস্ত কিছু কিন্তু দেওয়া থাকে। এখন হচ্ছে আহমেদাবাদ চলে এসছে, তাই হচ্ছে এরা সব কালেক্ট করে নিয়ে যায়, মানে একটা করে পিলো দেওয়া থাকে, দুটো বেডশিট আর এরকম হচ্ছে কম্বল দেওয়া থাকে। এখন আহমেদাবাদ জংশনে নেমে পড়েছি, ট্রেনটা যাচ্ছিল তার থেকে কিছুক্ষণ আগেই চলে এসছে। তো এই সামনে হচ্ছে আহমেদাবাদ জংশন, এটা হচ্ছে আহমেদাবাদ জংশন, এই হচ্ছে আমাদের ট্রেন, এটাই ছিল আমাদের ট্রেনের লাস্ট স্টপেজ। এখানে ট্রেন দাঁড়িয়ে গেছে আহমেদাবাদ জংশন, হচ্ছে 6:46 মতো। আর এখন হচ্ছে আমি পৌঁছে গেছি আমার রুমে, আর এবার হচ্ছে রেস্ট করব। দীর্ঘ 2 দিনের জার্নি, আবার 6 ঘন্টা ট্রেন লেট ছিল। তো আহমেদাবাদ SF এক্সপ্রেসের যাত্রা এখানেই শেষ হচ্ছে। এবার হচ্ছে আমি আহমেদাবাদ থেকে ঘুরবো, যে ঘোরার ব্লগগুলো, আহমেদাবাদের সমস্ত দর্শনীয় স্থানের ব্লগগুলো হচ্ছে এবার আসবে। এটা হচ্ছে শুধু যাত্রার ব্লগটা এখানেই শেষ হচ্ছে। যদি আমার ব্লগ ভালো লাগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আজকের মতো এখানেই শেষ, টাটা।